রাধে রাধে। একটা মেঘলা সকালের দিনের শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগ শুরু হচ্ছে। জানো তো আমাদের সকালবেলা যা যা থাকে, তিলক সেবা করে আমি সোজা চলে যাই হচ্ছে রান্নাঘরে ঠাকুরের ভোগ টোগ সব রেডি করে এসে তারপরে ঠাকুরকে যা পূজা অর্চনা করার করি। তার আগে গোসাই মোটামুটি অনেকটা করে ফেলে। ঠাকুরের সিঙ্গার, ঠাকুরের স্নান যা যা করার সব গোসাই করে। আমার কাজ শুরু হয় হচ্ছে বালভোগ যখন লাগে তখন থেকে। যাই হোক, এইসব তো দৈনন্দিন জীবনের কাজ, দৈনন্দিন জীবনের। জানি না এইসব ভিডিও তোমাদের ভালো লাগবে কি না। তো একটা জিনিস এখন যেটা মাথায় চলছে সেটা হচ্ছে এই বারুইপুর। এখন টিভিটা মানে একটা চোখের সামনে সারাদিনে একটা খুলে রাখতে হচ্ছে, কী হচ্ছে কী হচ্ছে না। মানুষের যে এত নীচতা, এত কুড়তা, এত কোথা থেকে এসছে জানি না। ভগবান কেন যে এদের সৃষ্টি করেছে সেটাও বুঝতে পারি না। খুব কনফিউজ লাগে মাঝে মাঝে, কিন্তু একমাত্র ভগবানই ভরসা। ভগবান যদি চায় তাহলেই এইসব শুধরানো যাবে। আর দেখা যাক মানুষের শুভ বুদ্ধির কখন কোথায় কি উদয় হয়। শুভ বুদ্ধির চেতনা হওয়া খুবই জরুরি। যাই হোক, সবাই পাশে থেকো, ভালো থেকো, সবার মনটাকে উদার করো। পৃথিবীতে বেশি দিন বাঁচবো না আমরা, অল্প কয়েকদিনই বাঁচবো। তাই জন্য সময় নষ্ট না করে ভালোবাসো মানুষকে, মানুষে ভালোবাসো। বাঁচতে বাঁচতেই ভগবানকে ভোগ লাগানোর পরে থাকে আমাদের হচ্ছে চা পর্ব। যাই হোক, চা পর্বের সঙ্গে টিভি পর্ব, পেপার পর্ব, সব পর্বই মোটামুটি ওখানে মিটে যায়। তারপরে আমি সোজা চলে যাই হচ্ছে ভগবানের রান্না করতে। ভগবানের রান্না বিভিন্ন রকমের করতে হয়, কারণ ভগবানকে তো আর একটা দুটো দিয়ে ভোগ লাগানো যায় না। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমরা কি নিরামিষ খাই, আর ভগবানের এই প্রসাদগুলো এত রান্না করি কোথায় যায়। অ্যাকচুয়ালি আমরা দুজন প্রসাদ পাই, আর আমার বাড়িতে যে আমাকে কাজে সাহায্য করে রুমা, সে প্রসাদ পায়। আর এখন আর এদিক ওদিকে লোকজন আসলে আমাদের কিন্তু প্রসাদ আমরা দিতেই থাকি। এমনও হয় যে যেটুকুন আমি প্রসাদ করি তার মধ্যেই কিন্তু অনেকগুলো লোক আসলেও সেই প্রসাদেই কোথা থেকে যেন হয়ে যায়। যাই হোক, ভোগ টোগ লাগানোর পরেই আমার মোটামুটি একটা দুপুরের শান্তি হয়। তারপরে তো যা যা থাকে নিজেরা প্রসাদ পায়, শুয়ে একটু, তারপরে ঘরের অনেক বিহাইন্ড দ্য সিন অনেক কাজ থাকে, সেসব করার পরে তোমার কাজ হচ্ছে। টাটা, রাধে রাধে। বাড়ি যাচ্ছ? এটা কি তুমি নিয়ে আসলে? সন্ধ্যা আরতি হয়ে গেল। সন্ধ্যা আরতির পরে ভগবানের চূড়া বাসি সব নামিয়ে দিতে হয়, আর ফুল টুলগুলো সব নামিয়ে দিতে হয়। তারপরে হচ্ছে ভগবানকে খেতে দিতে হয়। অনেক নিয়ম চলতে থাকে। অবশ্য ভগবান আর কতক্ষণ এই বাসি ফুল নিয়ে বসেই থাকবে বলো। কি সুন্দর না, মিষ্টি লাগছে দেখতে। এটা তো আরো মিষ্টি মিষ্টি মিষ্টি। জয় নন্দলাল কি যায়। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো তাই জন্য বেরোয়নি। আর বেরোনো সেরকম ছিল না। মন্দিরে যাই, এখন মন্দিরে একদমই যাওয়া হচ্ছে না। মানে ইচ্ছে করে না, মনে হয় দূর থাক, যাবোক্ষণ করবোক্ষণ, এই একটা চলছে। শরীরটা খুব একটা ভালো না বলে তাই জন্য ভাবলাম বাড়িতেই একটু ইয়ে করি। তো এই বইটা অনেকদিন আগে কিনেছিলাম, গৌর কৃষ্ণ জগন্নাথ, মানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো যেহেতু রথযাত্রা আসছে, ভালো একটু পড়ার চিন্তা ভাবনা করি, দেখি কি হচ্ছে। আমি আগেও দেখলাম বইটা, বইটা এমনিতে ভালো। তো সেটা পড়ার চেষ্টা করলাম, ভাবলাম একটু আবৃত্তি প্র্যাকটিস করব। আর যে স্ক্রিপ্টটা হচ্ছে সেই স্ক্রিপ্টটাও ভাবলাম একটু রিহার্সেল করতে হবে। না, রিহার্সেল না করলে কিন্তু কোনোটাই কোনো কিছু হয় না। তাই জন্য ওটা নিয়ে বসেছি এখন। গোসাই গেছে মন্দিরে, মেয়ে এতক্ষণ মানে 8:30 পর্যন্ত প্রায় অফিস করলো, সেই সকাল থেকে। এই এক অনলাইনে অফিস হয়ে ভীষণ অসুবিধা আর কি। সেই সকাল থেকে অফিস করে 8, 8:30টায় বসেছে, এখন 8:30 বাজে, এখন শেষ হলো। এর মধ্যে একটু খাওয়ার সময় একটু 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 বসে। মানে অনলাইনে অফিস মানে আর একটা চলতেই থাকে। খুবই একটা ব্যাপার আর কি। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। প্লিজ সাপোর্ট মি। আমি এতদিন বলিনি, এখন বলছি। ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনো কাজ আছে, সেই কাজটা হচ্ছে ঠাকুরকে শয়ন দিতে হবে, তারপরে তো যা যা সংসারের কাজ থাকে সবই চলতে থাকে। যাই হোক, গৌর কৃষ্ণ জগন্নাথ, সামনে রথ আসছে। আপনারা ছোট ছোট করে জগন্নাথের কথা শুনুন, পড়তে পারুন বা না পড়ুন, মোবাইলে বা ইউটিউবে আছে। জগন্নাথ কিন্তু ভীষণ কৃপাময়, ভীষণ ভীষণ কৃপাময়। কলিযুগের সাক্ষাৎ ভগবান যাকে বলা হয়, তিনি হচ্ছেন জগন্নাথ। আমার এই ছোট্ট বুদ্ধিতে আমি এটা বুঝেছি আর কি। মানে ভগবান কোথায় এখন দেখা যাবে? এখন হচ্ছে পুরী ধামে গেলে তবেই ভগবানকে দর্শন পাওয়া যাবে। তো পুরী ধামটা মনে হয় ওয়েস্ট বেঙ্গলের লোকদের জন্য আর কি খুবই একটা ভালো ব্যাপার। সকালে ওঠো, 6 ঘন্টায় পৌঁছে যাও বন্দে ভারতে, বা আর একটু ইয়েতেও রাত্রে ওঠো, ভোরবেলা পৌঁছে যাও। তাই জন্য জগন্নাথ খুব কাছে আছে আমাদের, তাই জন্য কিন্তু আমরা যেতেই পারি। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। জয় জগন্নাথ, প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে।